সেই রকম দৃশ্য ভাই। মানে সেই রকম দৃশ্য ভাই। হুম হুম, এটা শুটিং স্পট। আচ্ছা, আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গার নাম কি শুটিং স্পট? মানে এখানে বিভিন্ন নৌকা নিয়ে করতে পারছেন। হ্যাঁ ওই জায়গায় এনে নৌকা নামাই দিবে, আপনি এই জায়গায় হাইটটা ছবি টবি নেবেন, তারপরে যখন ব্যাক করার সময় আবার নৌকায় ব্যাক করবেন, নৌকাতে উঠবেন, নৌকা নিয়ে যাবেন। এখানে কি নায়ক নায়িকারা আসেন? আছে অনেক। আপনি দেখছেন? জি, কাকে দেখছেন? এখানে আপনার দিশে আসছিল, মিশা করিম আসছিল, মিশা হ্যাঁ মুশারফ করিম, নায়ক টিচার সাথে আসছিল, নামটা মনে নাই, বাপ্পি। আমাদের সিলেটে। যাই হোক, তাহলে তো আপনি নিজে সাক্ষী, অনেক ধরনের মানুষ আপনি দেখছেন, অনেক নায়ক নায়িকা। আমাদের ভিডিও চলাকালীন অবস্থা আবার আকাশ থেকে কান্নার ভাব নিয়ে দেখতে চলে আসে। কি ভাব নিয়ে ভাই? কান্নার ভাব। এটা আবার ঠিক আছে, আমরা কিন্তু ছাতা আনি। ছাতা আছে ভাই, ছাতা আছে? ছাতা আছে, এটা আমাদের ছাতা আছে। কোন জায়গা থেকে আসছেন ভাই? ভালো লাগতেছে। ভাই কোন জায়গা থেকে আসছেন আপনারা? আমরা ঢাকা থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, ঢাকা। মাশাআল্লাহ, খুবই সুন্দর। ভয় ভয় লাগতেছে, হঠাৎ করে যদি কুমির এসে আক্রমণ করে। হুজুর দেখেন। দেখেন, অনেক পানি কিন্তু অনেক গভীর। এই যে আমাদের মাঝি ভাই, যে এটাকে কি বলে, লগি? না, বইটা বইটা না না, ওইটা বইটা হাতে হাতে যেটা, এটা বইটা। এই লগি বইটা শুনলে তো আমাদের একটা দলের নাম স্মরণ হয়। এই যে আপনার বাংলাদেশে যে সবুজ গাছগুলা, হ্যাঁ, এগুলো হলো মোস্তাক গাছ, যেটা দিয়ে শীতল পাটি বানানো হয়, সিলেটের বিখ্যাত ও আচ্ছা আচ্ছা, এই গাছটার নাম কি ভাইয়া? মোস্তাক গাছ। এই দর্শক, এটা দিয়ে শীতল পাটি বানানো দর্শক শুনে রাখেন, এই গাছটার নাম হচ্ছে মুস্তাক গাছ। হয়। এটার জন্যই বিখ্যাত শীতল পাটি। এটা সিলেটের যে শীতলপাটির দেশ আমরা বলি, এই শীতলপাটির এই গাছ দিয়ে কিন্তু শীতলপাটি এই মুস্তাক গাছ দিয়ে বানানো হয়। তাহলে এখান থেকে পাতাগুলো কিভাবে সংগ্রহ করে? পাতা না, এই গাছগুলা নিচ থেকে এই গাছগুলা কাইটা গাছ। ওটার উপরে চামড়াটা দিয়ে পাটি বানানো ও আচ্ছা আচ্ছা, আমরা দিয়ে পাটি বানাই। চমৎকার। তবে প্রিয় দর্শক, আমরা মোটামুটি একটা বিপদে পড়ে গেছি। আকাশ থেকে বৃষ্টি নামছে। হয়তো বেশিক্ষণ আপনাদেরকে ভিডিওতে রাখতে টাকার জন্য অনেকে মাথার মধ্যে বস্তা পরিধান করেছেন। মাথার মধ্যে বস্তা, পলিথিন পলিথিন। ঢাকা থেকে ভাই, এটা তো চায়না পাতা। চায়না ছাতা, চায়না নোয়াখাইলা বুদ্ধি আর চায়না ছাতা, নোয়াখাইলা। মাশাআল্লাহ, মানে আসলে দৃশ্যটা তো খুবই সুন্দর। আমরা আশা করব আজকের সুর সম্পর্কে কিছুটা অনুভূতি জানাবেন আমাদের এই ডাক্তার মিজানুর রহমান ভাই। এটা আমার, এটা তো আসলে অনুভূতি বলতে আমরা আছি এখন সিলেটের অন্যতম একটা পর্যটন কেন্দ্র রাতারগুল। যদিও সেটা আসলে জাফলং সাদা পাথরের পরেই এই রাতারগুলটা ঐতিহ্যবাহী। কোনো কোনো ক্ষেত্রে এই জাফলং সাদা পাথর থেকে এই রাতারগুল হচ্ছে সৌন্দর্যের দিক দিয়ে খুব ভিন্ন। কী কারণে? কারণ এই যে প্রাকৃতিক দৃশ্য, সারি সারি গাছ, ন্যাচারাল ওয়াটার, উপর থেকে বৃষ্টি পড়তেছে, এই সিনগুলো কিন্তু আসলে এই সাদা পাথর এবং জাফলংয়ে নাই। সিনেমা কেউ আর মানে এই যে অসংখ্য গাছ, সম্পূর্ণ একটা ন্যাচারাল, সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশ আছে। তা আসলে আমাদের যারা দর্শকবৃন্দ, আমাদের ভিডিওগুলো যারা দেখতেছেন, যারা আসেন নাই,
আপনাদের সবাইকে ইনভাইটেড, এই জায়গা অন্ততপক্ষে হলেও একটি বারের জন্য ঘুরে দেখা যান। আপনার মনে যদি অশান্তি থাকে, উচ্ছৃঙ্খল থাকে, মাইন্ডে যদি আপনার ক্লিয়ার না থাকে, তাহলে অন্ততপক্ষে এই জায়গায় আসলে আপনার মন পরিষ্কার হবে, মনে শান্তি পাবেন, ডিপ্রেশন চলে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।